এক জিন্দা লাশ হয়ে বেঁচে আছেন শেফাদুল্লাহ। কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ আছি। আপনারা দেখতে পাচ্ছেন আগের চেয়ে আরো 20 বছর বয়স আমার কমে গেছে। সোশ্যাল মিডিয়া তাকে বারবার হত্যা করলো, তিনি আবারও পুনরায় জীবিত হয়ে ফিরে আসেন। হাজারবার আমাকে মেরে ফেলেছে, নাকে তুলা দিয়েছে। গতকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে একের পর এক মানুষ পোস্ট করে যাচ্ছিল শেফাদুল্লাহ ওরফে শেফুদা আর আমাদের মাঝে নেই। সেফুদা, আমাদের প্রিয় সেফুদা ইন্তেকাল ফরমাইয়াছে। হঠাৎ করে তিনি অস্ট্রেলিয়ার একটি হসপিটালের মধ্যে রাত 3টার সময় তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করে দুনিয়া থেকে চলে যান। আর সেই পোস্টকে কেন্দ্র করে আমরা অনেকেই সেটা নিয়ে ভিডিও বানাই। বলা হয় শেফাদুল্লাহ আর আমাদের মাঝে নেই। যারা আমার নামে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়াইছ যে আমি নাকি মরে গেছি, তাদের মুখে চুন কালি দিয়ে আমি বেঁচে আছি। তবে এটা দেখে কিছুক্ষণ পরেই শেফাদুল্লাহ লাইভে এসে আবার সবার উদ্দেশ্যে একটি বার্তা দিল, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, গরিবরা কেন আমাকে বারবার হত্যা করে। হে গরিবেরা, যারা এই ধরনের ফেক নিউজ গুলো ছড়াচ্ছে আসলে তাদের স্বার্থটা কি? যারা মিথ্যা কথা বলে বলে সত্যকে আড়াল করতে চায় তারা রাজাকার। নাকি তারা চায় বাংলাদেশের বড় বড় ঘটনাগুলো যেন মাটি চাপা পড়ে যায়, শেফাদুল্লাহকে নিয়ে সবাই যেন সোশ্যাল মিডিয়ার মধ্যে মাতামাতি করে। হার্টে অপারেশন করেছি, এখনো চিকিৎসা চলছে। নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে, শুধুই তো কেউ আর এই ধরনের নিউজ গুলো ছড়াবে না। আমার এক একটা সেকেন্ড 20 কোটি বাঙালির জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান। আসলে শেফাদুল্লাহকে নিয়ে কথা বলতেও যেন ভয় হয়, কোনো একটা কথা যদি তার বিপক্ষে গিয়ে দাঁড়ায় তাহলে লাইভে এসে সে আবার গালির মাধ্যমে সবাইকে দাঁড়ায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।